সময় তো আমাদের দলে ছিল, কোথাও আমরা টিকিট দিয়েছিলাম, আমাদের সঙ্গে পাল্টিবাজি করে তৃণমূলে গেছিল, আবার তৃণমূল থেকে পাল্টিবাজি করে কোথাও যাবে। ভালো কথা, ওখানে টিকিট পাবে তাই হয়তো যোগ দিচ্ছে। ওকে আমরা টিকিট দিয়েছি শুধু না, এমএলএ করেছিলাম। ওর বাবাকে আমরা বসিরহাটের গান্ধী বলতাম, সে তৃণমূল থেকে তৃণমূল গেল। তখনই বলেছিলাম, ওদের পাড়াতে মিটিং করে আমি বলেছিলাম, এটা করো না, ভুল করছো। আজকে সেই ভুল বুঝলি কখন? টিকিট না পেয়ে। আগে বুঝলে ভালো। কংগ্রেসে যোগদান করেছে, কংগ্রেস তাকে গ্রহণ করেছে, কারণ সে কংগ্রেস পরিবারের ছিল। তার বাবাকে বসিরহাটের আমরা গান্ধী বলতাম, তো স্বাভাবিকভাবে তার ছেলে যোগদান করবে, ভালো খবর এটা। দেখুন, সব ঠিক আছে, নিষ্পত্তি হওয়া মানে এটা নয় তাদের ভোটার লিস্টের নামটা উঠে যাওয়া। নিষ্পত্তি হয়ে কত লোকের নাম বাদ গেল সেটাকে দেখুন, এবং সেটা কি সঠিক হয়েছে? আমি তো বলবো, ভোট চলে এলো, দরজা খটখটাচ্ছিল এতদিন, ভোট দরজা খুলে দিয়েছে ভোট এবার। তারপরে যদি নিষ্পত্তি, অনিষ্পত্তি, একবার বিচারাধীন, একবার ট্রাইব্যুনাল, ভোট কবে হবে? আরামসে লক্ষ লক্ষ মানুষের ভোটের নাম, ভোটার তালিকায় নাম, সব ট্রাইব্যুনালের পর আগামী নির্বাচনের জন্য সব তৈরি থাকতে হবে। বহু লোকের নাম বাদ যাবে, এই ভোটে বহু লোক অংশগ্রহণ করতে পারবে না। এটা গণতন্ত্রের জন্য লজ্জা বলে আমি মনে করি। নির্বাচন কমিশন, রাজ্য উভয়ের দ্বৈত সংঘাতে, আপনাদের মারামারিতে, একদিকে বিজেপি আর নির্বাচন কমিশন, আরেকদিকে তৃণমূল আর মমতা ব্যানার্জি, এই দুয়ের মারামারিতে লক্ষ লক্ষ লোকের জিনা হারাম হয়ে গেছে। যারা যারা এর আগে পরিযায়ী হয়েছে, তারা কিন্তু শিল্পপতি ছেলে যায়নি, তারা কৃষকই ছিল, কৃষক ছিল, মজদুর ছিল, তারাই গেছে। কারণ রাজ্যে রোজগার নেই। এখানে আপনি গোটা দিন কাজ করলে 300 টাকা পাবেন, কেরলে গেলে 1200 টাকা পাবেন, যাবে। এবার একটু আগে তো বললাম, এই বাংলা পরিযায়ী শ্রমিক সরবরাহকারী রাজ্য হিসেবে রূপান্তরিত হয়েছে। এখান থেকে গিয়ে তারা সব কৃষিকাজে যায় তা নয়, তারা লেবার হয়, তারা মিস্ত্রি হয়, সবই হয়, তারা মেকানিক্স হয়। রুটির জন্য তাদেরকে পাড়ি দিতে বাধ্য হতে হচ্ছে। অথচ দিদি চালু করেছিল না, পরিযায়ী শ্রমিকদের জন্য কি একটা শ্রী চালু করেছিল, এলে এইসব কাজ হবে, শ্রমশ্রী না কি একটা চালু করেছিল। শ্রী এর তো কোনো অভাব নাই বাংলায়, হাজার হাজার শ্রী দিদি তৈরি করেছে। তো যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য একটা শ্রী তৈরি করেছিল, এখানে এলেই নাকি টাকা দেবে, কাজ দিয়ে দেবে, সব রেডি কাজ। তারা এসেছিল ভয়ে ভয়ে, বাইরের অত্যাচার তারা এসেছিল, আবার 7 দিনের মধ্যে পালিয়ে গেছে। কারণ বাইরে পিঠে দুবারই খেলেও খাবার আছে, এখানে পিঠেও বাড়ি খেতে হবে, মুখেও বাড়ি খেতে হবে। হ্যাঁ, ভোট তো কাটবোই আমরা, ভোট না কাটলে জিতবো কি করে? তৃণমূলের ভোট কেটে, বিজেপির ভোট কেটে জিততে হবে আমাদের। ভোটের ময়দানে নেমেছে কি এমনি মুখ দেখাতে, ঘাস ঘাস চিনতে, দিদির জন্য গোলাপ ফুল জোগাড় করে কলকাতা পাঠাতে? তৃণমূলের ভোট করবো, বিজেপির ভোট করবো, তবে না জিতবো আমরা। ছিল না প্রয়োজনীয় উদ্ধারকারী ভোট। আমি তো বলছি তো, পশ্চিমবঙ্গে যে সমুদ্র তটে যে শিল্পায়নের কথা বলে, যে পর্যটন শিল্পের রমরমার কথা বলা হয় গর্ব করে, সেই পর্যটন শিল্প বলতে কি বোঝায়? দীঘা, আর কি কি আছে, মন্দারমণি, সেখানটা কিন্তু কোস্টাল রেগুলেশন অ্যাক্ট, এটা মানা হয় না। সমুদ্র থেকে কত দূরে হোটেল করতে হবে মানা হয় না। সমুদ্রে স্নান করতে গেলে কি কি নিয়ম মানতে হবে মানা হয় না। সমুদ্রে পুলিশের ব্যবস্থা নেই, কারণ এমনি পুলিশ নেই। দেখুন ওখানে কথা সিভিককে রেখে দিয়েছে, হয়তো দিদির পুলিশ তো সিভিক, কিন্তু কোস্টাল পুলিশ সিভিক হতে পারে না, তারা ওয়েল ট্রেন্ড হতে হয়। এবং এখানে এই পর্যটন শিল্পের নামে দিদির অনেক অ্যাডভার্টাইজও হয়, মানুষ যায়, কিন্তু নিয়ম কানুন না মেনে। একদিকে হোটেল হচ্ছে, একদিকে সমুদ্রে স্নান করানো, ওখানে আরো কিছু ব্যবস্থা আছে, সব কিছু পাবেন ওখানটায়। দিদির পর্যটন কেন্দ্রে সব পাবেন, আপনার যা যা দরকার সব পাবেন, আনন্দ করার জন্য, মস্তি করার জন্য সব কিছু পাবেন। অনেক রকমের ব্যবসা গড়ে উঠেছে ওখানটায়, অনেক রকমের। তাতে মদের ব্যবসা আছে, দেহের ব্যবসা আছে, সব ব্যবসাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। সেখানে দেহ শিল্প আছে, মদ শিল্প আছে এই পর্যটন কেন্দ্রগুলোতে। তার মধ্যে সাধারণ মানুষও যাচ্ছে। আমি পর্যটকদের একটু দোষ দিচ্ছি না, পর্যটক গিয়ে মদ পেলে মদ খাবে, তাতে কোনো অপরাধ নেই। আমি থাকলে আমিও হয়তো খেতাম, কোনো অপরাধ নেই তাতে। কিন্তু কথা হচ্ছে যে সব কিছু নিয়মের মধ্যে করা দরকার। আজকে শুধুমাত্র আমি লাইসেন্স দিয়ে গেলাম, কিন্তু তার পরিবর্তে আমাকে যা যা
রেস্ট্রিকশন করতে হবে সেগুলো আমি আরোপ করলাম না, আমার তো ভুগতেই হবে তার জন্য। তাই আমি বলবো এই পর্যটন শিল্পের এবং সেই সঙ্গে সঙ্গে এই যে রাহুলের মতন এত বড় একটা শিল্পীর মৃত্যু, তার জন্য কোর্টের পক্ষ থেকে কোর্ট মনোনীত কোনো তদন্ত কমিটি তৈরি করে তদন্ত। দিদি এবার তো কোর্টে গিয়ে বলছেন না যে রাহুল আমাদের সংস্কৃতি জগতের একটা বিখ্যাত ব্যক্তি, সে কী করে বললো আমি কোর্টের হস্তক্ষেপে বিচার চাই, তা তো বলছেন না। আপনার পুলিশকে কে কোথা থেকে নিয়ে যাচ্ছে কোথায়, তার জন্য কোর্টে যাচ্ছে না। এতবার মৃত্যুর জন্য কোর্টে গেলেন না, পরিযায়ী শ্রমিকের উপর হামলা হলে কোর্টে যাবেন না আপনি। আপনার পুলিশ যারা আপনারা দালালি করবে তাদের জন্য আপনার দুশ্চিন্তার শেষ নাই, তাদের জন্য আপনি ঘুমোতে পারছেন না রাতে। হতে পারে আমাদের তো জানা নেই এগুলো কোত্থেকে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে না বিহার থেকে আসছে না গ্রিনডাল থেকে আসছে, আমাদের জানা নাই। কারণ এগুলো রাজ্য সরকার বেশি জানবে, কারণ তাদের হাতে পুলিশ বাহিনী আছে, তাদের তো গোয়েন্দা বাহিনী, আর তার মাথায় দিদি বসে আছে। এক এক- এক- একটা পক্ষ বলছে সব রোহিঙ্গা ঢুকে গেছে, অনুপ্রবেশকারী ঢুকে গেছে, আরেকটা পক্ষ বলছে বাইরের রাজ্যের লোক ঢুকে গেছে। তা দু পক্ষের কোন পক্ষে যাব আমরা বলুন? এই পশ্চিমবঙ্গের সব পক্ষই আছে, আমরা কোন পক্ষে যাব? আপনি বলছেন যে উত্তরপ্রদেশের লোক ঢুকে গেছে, বিহারের লোক ঢুকে যাচ্ছে, তা তারা কোথায় ঢুকে যাচ্ছে, কোথায় আছে দেখার দায়িত্ব পুলিশ দপ্তরে, তার মাথায় মমতা ব্যানার্জি। আবার উল্টো দিকে রোহিঙ্গা ঢুকে যাচ্ছে, ঘুষপিটা ঢুকে যাচ্ছে, তার দেখার দায়িত্ব কেন্দ্রের এবং রাজ্যের মিলিতভাবে। আমরা তো সব কনফিউশনে পড়ে যাচ্ছি, যত ভোট আসছে তত ডায়লগবাজি শুরু হয়ে গেছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। মানুষের ভালো মন্দ নিয়ে কোনো আলোচনা নাই, ভবিষ্যতে বেকার যুবকদের কি হবে তা নিয়ে কোনো আলোচনা নাই, এ বাংলার শিল্প কি হবে তা নিয়ে কোনো আলোচনা নেই, খালি ডায়লগবাজি চলছে। সারা ভারতবর্ষে আগামী দিনে বিমান পরিষেবা মহার্ঘ হতে চলেছে। বিমান কোম্পানি যারা, বেশিরভাগই সমস্ত বেসরকারি কোম্পানি, সেই বেসরকারি কোম্পানি যখন ফুয়েলের দাম বাড়ছে তখন তারা নিশ্চয়ই তাদের লোকসান করে সেটা চালাবে না। তাই জন্য কেন্দ্রের উচিত তাদের অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম কমানো, কারণ তারা সমস্ত কিছুই যারা যাত্রী তাদের ঘাড়ে চাপাবে, এটা আমরা সবাই জানি এবং সহজবোধ্য। বেসরকারি কোম্পানির প্লেন এখন দেশে, সব থেকে বড় বিমান সংস্থা ইন্ডিগো, তাদের যা তেলের খরচা বাড়বে সমস্তটা যাত্রীর ঘাড়ে পড়বে। সেখানে সরকারের কর্তব্য কি? সরকারের কর্তব্য সহায়তা করা, সরকারের কর্তব্য অনুদান দেওয়া, যাতে যাত্রীদের উপরে বোঝা না বাড়ে। সেখানে কেন্দ্র আর রাজ্য তারা উভয় রোজগার করে, কেন্দ্রও রোজগার করে রাজ্যও রোজগার করে। কারণ এখন পর্যন্ত সবাই লক্ষ্য করে দেখেছেন সব কিছুতে জিএসটি আছে, তেলের ক্ষেত্রে জিএসটি নাই। ফলে যদি ভাগ করে নেয় ভালো, কিন্তু আমি বলবো এক্ষেত্রে সব থেকে বেশি কেন্দ্রের এগিয়ে আসা উচিত। দেখে এগুলো নির্বাচন কমিশনের বিষয়, আমি কি বলবো, আমরা কারোর ট্রান্সফার নিয়ে কিছু বলি না, সেই পুলিশ আধিকারিক হোক বা পুলিশের চরিত্র আমরা জানি, বারবার বলেছি এই কথা, পুলিশ তৃণমূলে দালালি করে এখানটায়, তাদের উপরে ভরসা করি না। সে কে কি বোঝে যাই না, আবার একটু আগে তো বললাম রোহিঙ্গা কোথায় গেল তাও জানি না, ঘুষপেটিয়া কোথায় গেল তাও জানি না, আবার বাইরের রাজ্য থেকে কে ঢুকছে তাও জানি না। দুটো পার্টি জানে, একটা বিজেপি জানে আর টিএমসি জানে, বাকি আমরা কিছু জানি না। কত কোটি রোহিঙ্গার কথা বলা হয়েছিল, অনুপ্রবেশকারী কত কোটি, তালিকা নিশ্চয় আপনারা শুনেছেন বারবার করে। আজ পর্যন্ত নির্বাচন কমিশনের তালিকা সেগুলো ঘোষণা হয়েছে না। পশ্চিমবঙ্গের পুলিশ তারা বলুক কোথাকার লোক কোথায় ঢুকলো, গ্রেপ্তার করা হচ্ছে না তাদের। আরেকবার বল রাজীব প্লিজ, আরেকবার বল। আজকে হাইকোর্টে অফিসার বদলের স্থগিতাদেশ চেয়ে জোড়া মামলা। আচ্ছা, বেশ। বদলির পরে প্রশাসন ভেঙে পড়বে এটা প্রমাণ করা যায়নি। সিইসির রাজনৈতিক যোগের অভিযোগও প্রমাণিত নয়, পর্যবেক্ষণ হাইকোর্টে। শাসক দল এটা করেছে বারবার। এই মহিলা একবার হাইকোর্ট একবার সুপ্রিম কোর্ট গিয়ে তিনি দেখাতে চাইছেন তিনি কত না বাংলার মানুষের জন্য ভাবছেন। তিনি হাইকোর্টে গিয়ে টাকা খরচ করছেন কেন?
তার যারা কৃতদাস অফিসার আছে বাংলায়, তাদেরকে এদিক ওদিক করলে ভোটের সময় সন্ত্রাস, রংবাজি, ছাপ্পা, জুয়াচুরি করা যাবে না। তাই তার মাথা ব্যথা যে তৃণমূল দলের সম্পদরা যারা জেলায় জেলায় বুথে বুথে আছে, ভোটের দিন যারা চুরি, ছাপ্পা, প্রক্সি করবে, আর এখানকার পুলিশ যারা তৃণমূলের কৃতদাসত্ব করে তারা মদত করবে, এইভাবেই তো বাংলায় ভোট হয়েছে। সেখানে বাধা দান হলে দিদির তো মাথা খারাপ হবেই। আপনি মুখে বলবেন যে জনগণই আপনার ভরসা, কিন্তু আপনি এটা বুঝিয়ে দিয়েছেন জনগণ নয়, পুলিশই আপনার ভরসা। তা সেই ভরসাদার যে পুলিশ, তাদেরকে যদি এদিক ওদিক করে দেয় নির্বাচন কমিশন, আপনার তো দিমাগ খারাপ হবেই। আর তার জন্য হাইকোর্টে যাচ্ছেন, লজ্জা লাগা উচিত আপনার। আপনি জানেন না যে আপনি একজন মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশনের অধিকারটা আপনি জানেন না। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, আপনি এখন কিছু করতে পারেন না। নির্বাচন কমিশনকে আমার আপনার ভালো না লাগতে পারে, আমারও ভালো লাগে না, তাদের হাজারটা জিনিস ভালো লাগে না আমার। মডেল কোড অফ কন্ডাক্টে অফিসার ট্রান্সফার হবে, এটা আমরা সবাই জানি। সেখানে দিদির কেন মাথা খারাপ হচ্ছে আমার জানা নাই, কিন্তু খারাপ লাগছে এটা মুখ্যমন্ত্রী যখন নির্বাচন কমিশনের অধিকার নিয়ে প্রশ্ন তুলে সরকারি টাকা খরচ করে, আমার আপনার টাকা খরচ করে সেখানে মামলা করছে, আর হাইকোর্ট তাকে ধিক্কার দিচ্ছে। দুর্ভাগ্য বাংলা। লিয়েন্ডার পে যখন টেনিস খেলে মাল করি রোজগার হচ্ছে, তাই যোগদান করছে। যতদিন মাল কামাতে পেরেছে কোনো পার্টিতে চায়নি। এগুলো পুনরুজ্জীবিত করছে বিজেপি কেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ বলছে এটা। আরজিকর কাণ্ডে আমি বলেছি, আরজিকর কাণ্ডে নির্যাতিত পরিবারের বাড়িতে আমি 3-4 বার গেছি। কে বলেছে এটা বিজেপির প্রশ্ন? বিজেপির তো উচিত ছিল সিবিআই তদন্ত করানো, করায়নি তো। সিবিআই তদন্ত হয়েছে, কিন্তু তাদের পক্ষ থেকে সিবিআইকে সেইভাবে, তাদের গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেইভাবে আরো তৎপর হওয়া উচিত বলে বলা, মানে করা উচিত ছিল। এবং তাদের নেতারা, মন্ত্রীরা, তাদের গৃহমন্ত্রী নিজে, আপনারা শুনেছেন এর আগে টিভিতে, খবরের কাগজে, যে এই পরিবারটার সঙ্গে দেখা তো করেন। কাকে কি বলবেন আপনারা? ভোটের বাজারে সব ভোটের রসদ হয়ে গেছে, ভোটের প্রোডাক্ট।